হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ তোমাদের সাথে শেয়ার করব একটা ভীষণই টেস্টি রেসিপি, সেটা হচ্ছে মাশরুম কষার রেসিপি। তো মাশরুম কষাটা আমি কিভাবে বানাচ্ছি তার জন্য তো অবশ্যই তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। আর তোমরা অবশ্যই একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখা শুরু করো, কেমন? তোমাদের একটা লাইক কমেন্ট আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে ভীষণই উৎসাহ দেয়। তো এই অসাধারণ টেস্টি রেসিপিটা ভাত রুটি সবের সাথে ভীষণ ভালোভাবে যায়। তো আমি কীভাবে বানাচ্ছি দেখো তোমরা, কেমন? প্রথমে কড়াইয়ে তেল গরম করে তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি, কেমন? মাশরুমটাকে কিন্তু আমি গরম জলে ছেড়ে পরিষ্কার করে তারপরে কেটে রেখেছি। আর এদিকে হচ্ছে দিয়ে দিলাম গোটা জিরে ফোড়ন, আর দিলাম সামান্য একটুখানি পাঁচ ফোড়ন। পাঁচ ফোড়নটা দিলে না এখানে খুব ভালো একটা ফ্লেভার আসে। তো তারপর দেখো পেঁয়াজটাকে একটু খুব ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিচ্ছি এখানে আলু। আলুটাও ডুমো ডুমো করে কেটে নিয়েছি আমি এখানে। আর মাশরুমটা বললাম না কেটে রেখেছি, মাশরুমটাকে কিন্তু গরম জলে কিছুক্ষণ রেখে তারপরে পরিষ্কার করতে হয়, তো সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তারপর দেখো এর মধ্যে দিয়ে দিচ্ছি নুন, আর আন্দাজ মতো নুন আর হলুদ গুঁড়ো। দিয়ে আলু পেঁয়াজটা খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। দেখো বেশ সময় নিয়ে আলু পেঁয়াজটাকে একটু লাল লাল করে ভেজে নিয়েছি। আঁচটা কিন্তু মিডিয়াম টু লোতে রেখেই কিন্তু মানে ভাজাটা করতে হবে, আলু আর পেঁয়াজ ভাজাটা, তা না হলে তলায় ধরে যাবে। কেমন? তো দেখো তারপরে আলুটা বেশ কিছুক্ষণ আমি ভেজে নিয়েছি। ততক্ষণে কি বলো তো, আলুটা বেশ একটুখানি কিছুটা সেদ্ধ হয়েই যাবে। আর এখানে সেদ্ধ আলুও ব্যবহার করা যেতে পারে, তবে এখানে আমি কাঁচা আলু দিয়ে আজকে বানাচ্ছি। তারপর দেখো এখানে দিচ্ছি ওই যে মাশরুমটা কেটে রেখেছিলাম না, গরম জলে কিছুক্ষণ ভিজিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে ছোট ছোট করে কেটে রেখেছি, সেইটা দিয়ে দিলাম। এবার মাশরুমটা দিয়ে না এটাকেও একটু ভাজা ভাজা করে নিতে হবে। তারপর এখানে দিচ্ছি দেখো খুব অল্প একটুখানি জিরে ধনে আদা রসুন সমস্ত একসাথেই বাটা আছে, খুব কম, সেটা মানে ওই ছোটো চামচের 1 চামচ মতো। এই মশলাটা অতটা বেশি দিতে লাগবে না। তো দিয়ে তারপরে দেখো এটাকে খুব ভালো করে সমস্ত কিছুর সাথে মশলাটাকে কষিয়ে নিতে হবে। তারপর এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো। এবারে লঙ্কার গুঁড়োটা তো অবশ্যই যে যেরকম ঝাল খায় সে সেরকম দেবে, আমি তো এটা একটু ঝালঝালি করার চেষ্টা করেছি, তো সেই জন্য একটু লঙ্কার গুঁড়োটা বেশি দেওয়া আছে, আর কালারটাও যাতে খুব সুন্দর আসে। তো দেখো, আর এটাকে কি বলো তো, অল্প অল্প জল দিয়ে দিয়ে কষাতে হবে, কারণ লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর না এমনিতেই তো মানে একটু পুড়ে যাওয়ার ভয় থাকে, আর লঙ্কার গুঁড়োটা পুড়ে গেলে কিন্তু খুবই বাজে একটা টেস্ট আসবে। সেই জন্য অল্প লঙ্কাটা দেওয়ার পরই অল্প অল্প জল দিয়ে দিয়ে কিন্তু এটাকে কষিয়ে নিতে হবে। আর এই কষানোর সময়ই কিন্তু আলুটা মাশরুমটা এগুলো সব সেদ্ধ হয়েই যাবে। এগুলো খুব বেশি জল দিয়ে পরে আর সেদ্ধ করার দরকার নেই, অনেকটা সেদ্ধ এখানেই হয়ে যাবে কষানোর সময়। দেখো এইভাবে আমি এটাকে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি। আর ওই যে অল্প অল্প জল দিয়েছি, দেখো জলটা শুকনো হয়ে এলে বেশ মানে মশলার সেইভাবে তো এখানে মশলা দেওয়া হয়নি, মশলা তবুও মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যায় ততক্ষণ পর্যন্ত এটাকে কিন্তু কষাতে হবে।
দেখো মশলা তেল ছেড়ে দিয়েছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সর্ষে পোস্ত বাটা। হ্যাঁ, 2 চামচ সর্ষে পোস্ত বাটা দিয়ে দিয়েছি। তো এই সর্ষে পোস্ত বাটাটা দিলে না এই রান্নাটার একটা মানে অসাধারণ মানে স্বাদ আসে। আর এমনি কি বলতো, মাশরুম এমনি মশলা দিয়েও রান্না করা যায়, তবে আমি সর্ষে বাটা দিয়েও করি অনেক সময়, আবার সর্ষে পোস্ত বাটা দিয়েও করি। তারপর দেখো ওই মিক্সির বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম। খুব বেশি জল এখানে দিতে লাগবে না। তো এইভাবে এটাকে রান্না করে নিতে হবে। আর আলুটা দেখো বেশ অনেকক্ষণ ধরে এটাকে কষানো হচ্ছে, তো সেই জন্য মানে আলুটা তো মানে অনেকটা সেদ্ধ হয়ে গেছে। আর আলুগুলোকে কি বলতো, যেহেতু ডুমো ডুমো করে কাটা আছে, তো আলুগুলো একটু কেটে কেটে দিতে হবে। হ্যাঁ, খুন্তিতে করে। আর এইভাবে বেশ কিছুক্ষণ এটাকে রান্না করে নিয়েছি। আর দেখো জলটা অনেকটাই টেনে গেছে। হ্যাঁ, দেখো জলটা অনেকটাই টেনে গেছে। এবারে এটাকে একটু নেড়ে চেড়ে শুকনো করে নিতে হবে। আর অসাধারণ একটা কালার এসছে সর্ষে পোস্তটা দেওয়ার জন্য। তো আর বাকি সমস্ত রান্না তো আমার হয়ে গেছে। আর এটা আমি তো নিরামিষের দিনেই বানাচ্ছি। তারপর দেখো দিয়ে দিলাম অল্প একটু চিনি। চিনিটা দিয়ে তারপরে যেটুকু ঝোল দেখছো এটা কিন্তু ওই আলুগুলো টেনে নেবে। হ্যাঁ, না তারপর এটা শুকনো শুকনোই হবে রান্নাটা। আর অসাধারণ এই টেস্টি মাশরুম কষা। হ্যাঁ, এটা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখো। দেখেছো কী সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেরকম দুর্দান্ত হয়েছে। তো আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, কমেন্ট করো। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কেমন? আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমরা সবার আগে নোটিফিকেশানটা পেয়ে যাও। সবাই খুব ভালো থাকবে। আর অবশ্যই একবার মাশরুম এইভাবে বানিয়ে দেখো, কেমন? দেখা হবে আরও একটি নতুন ব্লগে।